দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য আসছে বড় সুখবর। উচ্চ মূল্যস্ফীতি আর জীবনযাত্রার আকাশ ছড়ে বেড়ে দীর্ঘ ১১ বছর পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশে জমা দিয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। প্রথম ধাপেই থাকছে বিশেষ চমক। অষ্টম পে স্কেলের পর কেটে গেছে দীর্ঘ ১ দশক। মুদ্রাস্ফীতি চাপে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি ছিল দীর্ঘদিনে। গত ২১শে এপ্রিল সরকার বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করার পরই শুরু হয় অপেক্ষা। অবশেষে জানা যায়, ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের একটি সুপারিশ জমা দিয়েছে কমিটি। অষ্টম পে স্কেলের পর কেটে গেছে দীর্ঘ ১ দশক। মুদ্রাস্ফীতি চাপে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি ছিল দীর্ঘদিনে। গত ২১শে এপ্রিল সরকার বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করার পরই শুরু হয় অপেক্ষা। অবশেষে জানা যায়, ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের একটি সুপারিশ জমা দিয়েছে কমিটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই নতুন স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব সুবিধা একেবারে নয়, বরং অর্থনীতির ওপর চাপ কমাতে এটি বাস্তবায়ন করা হবে কয়েক ধাপে। জানা যায়, প্রথম ধাপে আসছে বড় চমক, বাড়ছে মূল বেতন। এরপর পর্যায়ক্রমে বাড়ানো হবে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা। আমি বুঝি নির্মাণের শিল্পে সালাম স্টিল বস পরিশোধনী, যেখানে উচ্চ ও নিম্ন পদের বেতনের অনুপাত ছিল ১:১৫, এবার তা কমিয়ে ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত সর্বোচ্চ ৩০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ থেকে বেড়ে দাঁড়াবে সরাসরি ২০,০০০ টাকায়। বর্তমানে ভাতাসহ যেখানে ১৬,০০০ টাকা, নতুন স্কেলে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৪২,০০০ টাকায়। সুপারিশে আরও বলা হয়েছে, যাতায়াত ভাতা, টিফিন ভাতা আর ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো বাড়ানো হবে উল্লেখযোগ্য হারে। তবে ভারসাম্য বজায় রাখতে ওপরের গ্রেডগুলোতে ভাতার হার কিছুটা সীমিত রাখার প্রস্তাব রয়েছে। এমনকি বর্তমানে চালু থাকা ১০ ও ১৫% বিশেষ ভাতাকে মূল বেতনের সঙ্গে সমন্বয় করার কথাও বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতার মাঝে এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সাধারণ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় এই সংস্থার এখন সময়ের দাবি। মূলত ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেলের জন্য এই কমিশন গঠন করে। সর্বোপরি অর্থ মন্ত্রণালয়ের এই সুপারিশ শেষ পর্যন্ত মন্ত্রিসভার সবুজ সংকেত পাবে কিনা সেই